দেখেছি গত 17 বছরের অপরাজনীতিতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার পরে দল দায় এড়িয়ে বহিষ্কার করে বলে যে আমরা এর দায়ভার নিব না। আমরা বলতে চাই, যখন সেই লোকটি তাকে থেতলিয়ে মেরেছে, সোহাগ নামে সেই ব্যক্তিকে যখন থেতলিয়ে পাথর দিয়ে আঘাত করে উলঙ্গ করে মেরেছে, তখন নিজে দলের পরিচয় ব্যবহার করে নাই, তখন সে অবশ্যই দলের পরিচয় ব্যবহার করেছে। এবং এলাকাবাসী একজন সাক্ষাৎকারে বলেছে, আমরা জানতাম সে চকবাজার থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থীর জন্য আমরা ভয়ে আগায় যাই নাই। না, সে ছাত্র দলের পদপ্রার্থী ছিল। ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ার কারণে আমরা ভয়ে আগায় যাই নাই। সেই জায়গা থেকে সে পরিপূর্ণভাবে সক্রিয়ভাবে দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করেছিল এবং পরবর্তীতে যখন চাঁদা দেয় নাই তখন তাকে হত্যা করেছে নৃশংসভাবে। আমরা তার প্রতিবাদ জানিয়ে আজকে দেখেছি যে এই ছাত্র দলের নৃশংস হত্যাকাণ্ড, এবং যেই ছাত্র দল এইভাবে মানুষ মারে সে কোনো ক্যাম্পাসে বিলং করতে পারে না। সে ক্যাম্পাসে থাকলে আজকে আমাদেরকেও তাদের এজেন্ডা সার্ভ না করলে রাস্তার সামনে উলঙ্গ করে পাথর দিয়ে হত্যা করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আমরা বলে দিতে চাই, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, যেই রাজনৈতিক দলই হোক, আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের কোনো কমিটি থাকতে পারবে না। অনুরোধ জানাচ্ছি, আপনারা আজকের মধ্যেই অফিসিয়ালি আপনাদের কমিটি প্রত্যাহার করুন। রাজনৈতিক দলগুলোর যে সহিংসতার ব্যাপারটা ছিল, যে আগে সকলে মিলেমিশে আমরা যে কাজ করার যে কর্মসূচিটা ছিল, সেটা বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখতেছি ফুটে যাচ্ছে। রাজনৈতিক যে এক একজনের মতাদর্শ সেটা বিকশিত হওয়ার সাথে সাথে এক একজনের সহিংসতা এবং এক একজনের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে তারা যে কর্মসূচিগুলো দিচ্ছে সেগুলো সহিংস হয়ে উঠছে। এরই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই কিছুদিন আগে আমাদের যে বিশ্বসভার একজনকে হত্যা করা হয়। এটা খুবই মর্মাহত একটা বিষয়। একজন মানুষকে এভাবে কখনোই নৃশংসভাবে হত্যা করে এটা আমরা মনে করি না উচিত। একজন মানুষের মারা যাওয়া মুহূর্ত একজন মানুষের উপর উঠে নৃত্য করাটাকে আমরা বর্বরতার একটা বিষয় দেখি। উপযোগীয় যে আমরা বর্বরতা, সেই বর্বরতার একটা নিষ্ঠুর পরিস্থিতি, এগুলো আমাদের বিপ্লব পরবর্তী বাংলাদেশে কাম্য আমার সোনামণিরা আমাদেরকে মুক্ত করছে জেল থেকে। সেই দাদু এখন বলে যে আমার সোনামণিরা লাঠি দিচ্ছে তাদের ক্যাম্পাসে নিয়ে যায়। এবং তারা সারা দেশে যেভাবে সহিংসতা শুরু করছে 20 বছরের আগে, মানে এখনো কোনোভাবে ক্ষমতা পায় নাই। পুরোটা থেকে চাঁদাবাজি, ঢাকা শহরে এখানে আমাদের আফতাবনগরে এখানে যারা চাঁদাবাজি ঢাকা শহরে এবং তালতলা মার্কেটে মির্জা আব্বাস সাহেব 32 কোটি টাকা চাঁদা করে। আর সবথেকে বড় কথা, মির্জা আব্বাস সাহেবের যে ঢাকা ব্যাংক আওয়ামী লীগ রেজিমে প্রত্যেকটা বিএনপি জামাতের প্রতিষ্ঠান ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ঢাকা ব্যাংক কেন ধ্বংস হয়ে গেল? আমরা এটার উত্তর জানতে চাই মির্জা আব্বাস সাহেবের। আর খাম্বা সাহেবকে বলতে চাই, আপনি দেশে আসেন, দেশে আসেন, আপনার দল সামলান, আপনার দল সামলান, আপনার ভোট ব্যাংক সামলান। আর মিডিয়াকে বলতে চাই, ভাই এনসিপি যদি কোনো একটা মিটিং হয়, মেম্বার কম হয়, আপনারা এটাকে ঢালাওভাবে প্রচার করেন। বিএনপির যদি কোনো অপরাধ থাকে আপনারা এটাকে ইগনোর করেন। কেন করেন আমি জানি না, অদৃশ্য করেন না, করেন আমি জানি না। আপনারা পরিবর্তনের রাজনীতি করেন, দেশ পরিবর্তন হোক, আপনারা সবাই পরিবর্তনে আসেন। আমরা সবাই পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হোক। আমরা কোনোভাবে এদেশে সন্ত্রাসের স্থান দিতে পারবো না। আমরা লক্ষ্য দিয়েছি 18 তারিখে আমাদের এখান থেকে এখানে হেলিকপ্টার উঠবে, হাসিনার রেজিম ধ্বংস হয়ে গেছে। এখান থেকে আমরা বুলেট খাইছি, এখানে আমাদের বন্ধুদের রক্ত পড়ছে, আমরা রক্ত দিচ্ছি এদেশের জন্য, আপনাদের জন্য। আমরা এদেশে সন্ত্রাসের কোনো স্থান দিতে পারবো না। আবার যুদ্ধ করবো, আবার জুলাই হবে। সমাধানটা কি তাহলে? এই সুষ্ঠু বিচার আমরা চাই এবং ইন্টারিম আমরা বলতে চাই আপনারা কাজ করেন। আমরা দেখতে চাই যে আপনাদেরকে ভয় কারা দেখাচ্ছে, আমাদেরকে বলেন যে আপনাদেরকে ভয় কারা দেখাচ্ছে। শুধু এটুকু বলবেন, শুধু এটুকু বলতে চাই, আপনারা যদি ভয় পান আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদেরকে ছেড়ে যাবো না। আমরা শুধু এটুকু বলবো, ওই চকবাজারে মিরপুরে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই। আমরা অবিলম্বের ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই।